জুলাই আগস্টের যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ সেটার তদন্ত শেষ করে আমাদের কাছে রিপোর্ট দেবেন। চিফ প্রসিকিউটরের বরাবরে তারা রিপোর্ট দেবেন। আপনারা জানেন যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে বিশ্বের সবচাইতে জটিল অপরাধ এবং সবচাইতে ভয়াবহ অপরাধ। বাংলাদেশে এই অপরাধটা সংগঠিত হয়েছে সবচেয়ে ব্যাপক মাত্রায় সারা বাংলাদেশ জুড়ে। হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, হাজার হাজার মানুষ আহত হয়েছেন, এর সাথে হাজার হাজার আসামি সম্পৃক্ত। সে কারণে এই মামলাগুলোর তদন্ত সাধারণ মামলার মতো নয়। যারা বলছেন যে ৬ মাস হয়ে গেল এখন পর্যন্ত তদন্ত কেন শুরু হচ্ছে না, শেষ হচ্ছে না, বিচার কেন শুরু হচ্ছে না, তাদের উদ্দেশ্যে বিনয়ের সাথে বলবো যে বিচার প্রক্রিয়াটা একটা ঠান্ডা মাথায় একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্য দিয়ে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে হয়। একটা মানুষকে চাইলেই ধরে এনে বিচার শুরু করা যায় না। বিচারের জন্য তদন্ত লাগে, সাক্ষী লাগে, আরও ডকুমেন্টস লাগে, সব কিছুকে বিচারের উপযোগী করে উপস্থাপনের পরেই একটা আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়। সুতরাং বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতা নিয়ে যারা কথা বলছেন তারা আসলে এইটার সমস্যাটার গভীরতা সম্পর্কে হয়তো অবহিত নন, সেই কারণেই হয়তো তারা এই ধরনের কথা বলেছেন। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই মানবতা বিরোধী অপরাধের তদন্ত শেষ করার জন্য যতটুকু সময়ের প্রয়োজন তার চেয়ে অনেক কম সময়ের মধ্যেই আমাদের তদন্ত সংস্থা এই তদন্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। আমরা যেটা বলেছিলাম যে মার্চ মাসে কিছু রিপোর্ট হয়ে যাবে, অলরেডি আমাদের হাতে অন্তত একটা তদন্ত রিপোর্ট চিফ প্রসিকিউটরের কাছে এসে হাজির হয়েছে। সেটার যাচাই বাছাই তারা করছেন, ফাইনাল টাচ তারা দেওয়ার চেষ্টা করছেন। দেওয়ার পরেই আমরা এটাকে অ্যাকসেপ্ট করব, তারপরে সেটার উপরে ভিত্তি করে ফর্মাল চার্জ দাখিল হবে। এর বাইরে আমরা যেটা বলেছিলাম যে আরও কয়েকটি মামলা, আরও ৩-৪টি মামলার তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে, শেষ পর্যায়ের যাচাই বাছাইয়ের কাজটা চলছে। আমরা আশা করছি ঈদের পরপরই আরও ৩-৪টা মামলার তদন্ত রিপোর্টও আমরা হাতে পেয়ে যাব, অর্থাৎ চিফ প্রসিকিউটর অফিস হাতে পেয়ে যাবে। আমাদের কাছে যখন এসে পৌঁছাবে আমরা সেটা পর্যালোচনা করে তখন অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করব, অর্থাৎ ফর্মাল চার্জ দাখিল করব। ফর্মাল চার্জ দাখিল হওয়ার মাধ্যমেই কিন্তু আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে। আমরা এই পর্যন্ত আশুলিয়ায় যে ৬ জনকে গুলি করে হত্যার পরে তাদের লাশকে প্রথমে ভ্যানে তুলে, রিক্সা ভ্যানে, তারপরে ভ্যানের থেকে চ্যাংদোলা করে আবার পুলিশের ভ্যানে তুলে আশুলিয়া পুলিশ স্টেশনের পাশের একটা জায়গায় যে পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যে ইতিহাসের নির্মমতম ঘটনা, সেটির তদন্ত রিপোর্টটা সমাপ্ত হয়েছে। সেটির ড্রাফট বলা যাবে বা চূড়ান্ত রিপোর্ট যাই বলেন, সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে। সামান্য কিছু ঘষা মাজার কাজ বাকি আছে। তার মানে আমরা বলতে পারি যে অন্তত একটা রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছে গেছে। ফর্মাল চার্জ আমরা এটা চিফ প্রসিকিউটর অফিস কিন্তু আমরা পর্যালোচনা করব। আমাদের চিফ প্রসিকিউটরের অফিস পর্যালোচনা করে যে কোনো তদন্ত রিপোর্টকে নাকচ করে দিতে পারে, পুনরায় তদন্ত পাঠাতে পারে। আবার যে রিপোর্ট এসেছে সেটার ভিত্তিতে সেখানে যদি সাফিসিয়েন্ট মনে করা হয় তাহলে চিফ প্রসিকিউটর সেটার উপরে ভিত্তি করে ফর্মাল চার্জ দাখিল করতে পারে। তা আমাদের কাছে আসার পরে আমাদের কাছে এসেছে, আমরা এটা বিশ্লেষণ করে দেখব। দেখার পরে আমরা যদি মনে করি তদন্ত সঠিক আছে তাহলে আমরা এটার ভিত্তিতে ফর্মাল চার্জ দাখিল করব। তো পর্যালোচনা চলছে, শেষ করার পরেই বলতে পারবো। তবে আপনাদেরকে যেটা আশ্বস্ত করতে পারি যে তদন্ত অন্তত 4টা মামলার তদন্ত ম্যাচিউরড একটা অলরেডি দেওয়া হয়েছে। সুতরাং বিচার প্রক্রিয়াটা শুরু হওয়াটা এখন জাস্ট একটা সময়ের ব্যাপার মাত্র।